যারা বাগান করবেন চিন্তা করতেছেন, কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কি গাছ কিনবেন, খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য একটু হলেও উপকার হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। ভিডিওটা অনেকের জন্য উপকারী হতে যাচ্ছে। তো আজকে আমি যেহেতু অনেক রোদ উঠেছে, তাই আমি গাছে পানি দেবো, সাথে আপনাদের সাথে গল্প করব। সাথেই থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যেহেতু আমার বাসার কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না, আমি জাস্ট আমার যে গার্ডেনটা আছে, মানে আমার বাসার সামনে যে অল্প জায়গাতে আমি যেখানে বাগানটা করেছি, সেই গাছের যেভাবে আমি যত্ন নিই, একজন নতুন বাগানের জন্য অবশ্যই এই ভিডিওটা খুব উপকারী হতে যাবে। তো আপনারা ভিডিওটি প্লিজ ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ থাকলো আপনাদের। তো আমি শুরু করেছি আজকে গাছ থেকে কাটিং দিয়ে শুরু করেছি। আমার গাছগুলো বেশ বেড়ে গিয়েছে আসলে। তো তাদের কিছু ছাঁটাই করার প্রয়োজন আছে। আমি ভাবলাম আজকে ছাঁটাই করব, বা আপনাদের সাথে একটু শেয়ারও করব। ইদানিং আসলে আমি খুবই খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, যার জন্য আমি আসলে ভিডিও নিয়ে রেগুলার হতে পারছি না। তো আপনারা অবশ্যই আমাকে যারা ভুলে গিয়েছেন, আজকে আমার ভিডিওটি দেখতে পেয়েছেন, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমার শাশুড়ি কিন্তু অনেক অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিট আছে, যার জন্য আসলে আমি একটু ব্যস্ত আছি। এখন ওদিকে ভিডিও না দিলেও হয় না আসলে। তো খুবই মন খারাপ, সবসময় হচ্ছে আসলে মনটা খারাপ হয়ে থাকে, মানে বাসায় একা আছি। যেদিকে যাই শুধু ওনার শূন্যতায় আমি অনুভব করছি। আমার কাছে মনে হয় যেন আমার কী নেই এরকম। তো আসলে ভালোই লাগতেছে না, গাছেরও তেমন আসলে যত্ন নিতে পারছিলাম না। তো এইগুলা করতে আমার দিন পার হয়েছে। আজকে ভাবলাম যে একটু উনি এখন আলহামদুলিল্লাহ একটু কিছুটা সুস্থ হয়েছেন। তো ভাবলাম আজকে গাছের কাজটা করে নিই। আর মনটাও খুবই খারাপ ছিল। আপনাদের সাথেও কিছু শেয়ার করব। তো এই হচ্ছে আমার শুরু করে দিই। যারা বাগান করবেন ভাবতেছেন কি কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, বা গাছের জন্য কত টাকা খরচ করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রথমে হচ্ছে আপনি একটা দিয়ে শুরু করুন। বেশি গাছ কিনতে যাবেন না। কারণ একটা যখন আপনি গাছ কিনবেন, ২-১ টা খুবই কম দামে নিবেন, এত দামি গাছ নিবেন না। খুবই কম দামে গাছ নিবেন, কারণ আপনাকে বুঝতে হবে আপনার যে জায়গাতে আপনি গাছগুলো বসাচ্ছেন, ওই জায়গাটা কি গাছের জন্য পারফেক্ট কিনা। ওইখানে পর্যাপ্ত পরিমাণের আলো, বাতাস, রোদ এগুলো আসে কিনা, যেগুলো গাছের জন্য খুবই প্রয়োজন। তো ওইখানে বসায় রাখবেন। আমি প্রথমে শুরু করেছিলাম আমার একটা গাছ দিয়ে। আমি গাছটা এখানে টবে করেছিলাম। তো টবে করেছি, দেখছিলাম যে মানে এখানে ভালোই হচ্ছে। রোদও পড়ছে ভালো। আগে পড়তো না রোদটা, গাছ থাকার কারণে। আমি যখন গাছগুলো উপর থেকে কেটে ফেলা হয়েছে, এখন কিন্তু আমার এখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে রোদ পাচ্ছে আমার গাছগুলো। তো আমি একটা গাছ এখানে ৩০ টাকা থেকে শুরু করে আপনার ১৫০ টাকা পর্যন্ত, ১৮০ টাকা পর্যন্ত আমার গাছ আছে। আমার একটা গাছ দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় ৯ থেকে ১০টার মতো আমার গাছ আছে এখন। সবগুলোই কিন্তু ফুলের গাছ, আমি কোনো ফলের গাছ লাগাইনি। তো ভিডিওটি এতটুকু চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলে আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আপনারা চাইলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা গাছপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি কিছু কথা শেয়ার করছি, আপনারাও মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। এই কিছুদিন আগে যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছিল, এখন দেখলাম যে এখনও কিন্তু আছে, বৃষ্টি আছে, বৃষ্টি যে চলে গেছে এমন কিন্তু না। তো আমি হচ্ছে গাছগুলোকে ভাগ করেই রেখেছি। এদিকে যে ৩টা গাছ রেখেছি সবগুলাই কিন্তু গোলাপের গাছ। এগুলো হচ্ছে ১০০ টাকা থেকে ১০০-১৫০ টাকা থেকে শুরু করে ১৮০ টাকা পর্যন্ত গাছ আছে। আর এটা হচ্ছে বাগান বিলাসের গাছ। এটা আমি ১৪০ টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে, নার্সারি না, ওই যে তাদের অফিসের সামনে যেখানে বাজার বসে ওইখানে কিন্তু বিক্রি করে। তো ওখান থেকে উনি আমার জন্য নিয়ে আসছে, আমি তাকে বলতাম। তো আমার জন্য সে একটা করে গাছটা নিয়ে আসছে। তো দেখলাম যে গাছগুলা এখানে ভালোই বাড়তেছে। তো আমি একটা করে সবগুলো এখন গাছ, আমার আল্লাহর রহমতে ৯ থেকে ১০টা গাছ আমার অলরেডি আছে। যেহেতু আমি ফুল ভালোবাসি, ফুল গাছ লাগাতে ভালোবাসি, আর বাড়ির সামনেই কিন্তু আপনার একটা ফুল গাছ আপনার বাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমার কাছে হচ্ছে বেলি ফুলের গাছ, গন্ধরাজের গাছ, তারপর হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, অনেকগুলো ফুল আমি একটা করে কালেকশন করেছি।
তো এটা হচ্ছে এই ফুলটার গাছটার নাম আমি জানি না। শুধু এটার আর এই ২ টা গাছ আমি শুধু কিনিনি, আর বাকিগুলো হচ্ছে সবগুলো আমার কেনা গাছ। আমি অনেক চেষ্টা করেছি কাটিং করে হচ্ছে গাছ কাটিং বসিয়েছিলাম, কিন্তু আমি কখনো সাকসেস হইনি। সবগুলা গাছ আমার মানে কেন জানি না মরে গিয়েছিল। তো যার জন্য আমি কি করছি, এগুলা আমার হাসব্যান্ডকে দিয়ে কিনে আনিয়েছিলাম। ভাবলাম যে মনে হয় এটা আমাকে দিয়ে হবে না। তো সবগুলা গাছ আসলে আমার কেনা দামে কিনেছি আরকি। মানে বেশি দাম দিয়ে কিনিনি। ওই আরকি ১০০-১৫০ টাকা দিয়ে শুরু করেছিলাম। তো এখানে আসলে নিচে রাখার জায়গা হচ্ছিল না। তা কিছু গাছ আমি এখানে এভাবে ঝুলিয়ে রেখেছিলাম। আপনাদের যাদের বারান্দা আছে, আপনারা তো চাইলে বারান্দায় হচ্ছে এগুলা সুন্দর করে রাখতে পারেন। এই গাছগুলা হচ্ছে এই গাছটা আর ওই ২ টা গাছ আমি হচ্ছে আ রাস্তা থেকে নিয়েছিলাম। একটা সাইডে। তো আর এটা হচ্ছে অপরাজিতার বীজ থেকে আমি হচ্ছে গাছগুলো করেছি। পরে হচ্ছে আমি এখানে রিপোর্টিং করে দিয়েছিলাম। মানে যখন চারাগুলো হইছে আমি নিয়ে কি করছি, এটা একটা টবে দিয়েছিলাম আলাদা। আর এগুলো আমাদের এখানে টাইম ফুলের বা গাছ বলে, কেউ ১০ টার ফুলের গাছ, আমাদের এখানে ১০ টার ফুলের গাছ বলে এই গাছটাকে চেনে। তো এখান থেকে এই গাছটা আসলে একটা লাগালে হয়, বেশি লাগাতে হয় না। তেমন কোনো যত্নও নিতে হয় না এই গাছের। এইটাকে পান্না গাছ বলে। আর এটার সৌন্দর্যটা আসলে কোথায় দেখেন, উপরে কিন্তু সবুজ, নিচে হচ্ছে আপনার বেগুনি কালারের, ২ টা কালারের হয়। তো এই গাছগুলো আসলে তো আপনি একটা লাগাবেন কিন্তু এটা সবখানে কিন্তু হয়ে যায় অটোমেটিকলি। তো যার জন্য এটার কোনো বিশেষ পরিচর্যা করতে হয় না। তবে সৌন্দর্যটা বৃদ্ধি পায় মানে বাড়ির আশেপাশে থাকলে। তো এখানে আসলে বৃষ্টির কারণে অনেকগুলো গাছ মারা গিয়েছে। এখন দেখলাম আবার নতুন, নতুন ছোট, ছোট চারা হচ্ছে। আবারও খুশি লাগলো দেখে। তো এখান থেকে কিছু চারা আমার একজন প্রতিবেশী চেয়েছিলেন, আমি ওনাকে দিচ্ছিলাম। তো আজকে আমি বাগানটা একটু ডিপ ক্লিন করব। মানে বলতে গেলে এখানে অনেকদিন হচ্ছে আমার আসলে মন মেজাজ আসলে ঠিক ছিল না। আমার শাশুড়ি অসুস্থ যেহেতু। তো আমাকে সংসারে সব কাজ হচ্ছে মানে খুবই প্রেশার হয়ে গিয়েছে আমার দিকে, আসলে ২ টা বাচ্চা নিয়ে একা সবকিছু করতে হচ্ছে। তো ওইজন্য আর হচ্ছে গাছের যত্নটা অনেকদিন নেইনি। ভাবলাম আজকে হচ্ছে একটু, যেহেতু অনেক রোদ উঠেছে, প্রচুর রোদ। সকালে দেখলাম গাছগুলো একদম নুয়ে পড়েছে গরমে। তো আজকে পানিও দিব আপনাদের সাথে, ভাবলাম একটু ক্লিনও করি, আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি গাছের জন্য আর যে সারের পেছনে আমি কোনো টাকা কিন্তু খরচ করি না। আমি একটা গাছের জন্য কোনো সার আমি কোনোভাবে দিইনি। আমি সবগুলো ঘরোয়াভাবে, যেমন আমি চা করার পরে যে চা পাতিটা বেঁচে যায়, ওই চা পাতিটা কিন্তু আমি গাছে এপ্লাই করি। শুকিয়েও করা যায়, আবার আমি কিন্তু পরে পানি ছেঁকেও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই। তারপরে যেটা করি, তারপর ডিমের খোসা আপনি কিচেন ওয়েস্ট, মানে আপনার ধরেন কোনো ফল পচে গেছে, ওইটা আপনি রেখে দিয়ে কিছুদিন যখন রেখে দিবেন, ওইটা কিন্তু জৈব সার হয়ে যায়। তো এইগুলো জৈব সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী হচ্ছে। তো এখন দেখেন আমি যখন ক্লিন করেছি কত সুন্দর না লাগতেছে আমার সামনে। যদিও কাপড়ের জন্য বোঝা যাচ্ছে না। তো আজকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, আমার ছোট্ট বাগানটার জন্য। আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই। আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।